পৌষ সংক্রান্তির দিন সূর্যদেবকে এইভাবে পুজো করুন, সূর্যদেবের অশেষ কৃপালাভ মিলবে। জ্যোতিষ মতে সূর্যকে গ্রহদের রাজা বলে মনে করা হয়। সূর্য হল পিতা, রাজনীতি, নেতৃত্ব, ক্ষমতা, চাকুরি এবং কর্মের পরিবেশের কারক গ্রহ। কারোর কোষ্ঠীতে যদি সূর্যর শুভ প্রভাব থাকে তাহলে সেই জাতকের জীবনে একাধিক সমস্যার সমাধান হয়, জীবনে খুব তাড়াতাড়ি সাফল্য আসে। কিন্তু অপরদিকে আবার বলা হচ্ছে সূর্য যদি কারোর জীবনে দুর্বল থাকে তাহলে তার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা, শারীরিক রোগ এবং বিভিন্ন দোষে ভুগতে দেখা যায়। এর অশুভ প্রভাবে হৃদরোগ, নেত্ররোগ হতে পারে। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন সূর্যের যেমন একদিকে শুভ প্রভাব রয়েছে যার ফলে মানুষের জীবনের উন্নতি, আয় হবে, আবার অপর দিকে দেখা যাচ্ছে কি সূর্যের অশুভ প্রভাবে আবার বিভিন্ন ধরনের জটিল রোগের সমস্যা, আর্থিক ক্ষতি, এক কথায় বিভিন্ন রোগের সমস্যার মধ্যে তাকে পড়তে হবে। যাই হোক, আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা সূর্যদেবের আরাধনা করেন, সূর্যদেবকে জল অর্পণ করেন, অবশ্যই এই দিন আপনারা কি করবেন বা কি করণীয় বিস্তারিত জানিয়ে দেব আজকের মূল ভিডিওতে। ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে, বুঝতে পারবেন। প্রথমত বলা হচ্ছে কারোর কোষ্ঠীতে যদি সূর্যের অবস্থান শক্তিশালী করতে হয় তাহলে মকর সংক্রান্তির দিন আপনাকে লাল রঙের পোশাক পরিধান করতে হবে। তাই আপনারা এই দিন লাল রঙের পোশাক পরিধান করুন, যা অত্যন্তই শুভ, আপনার জীবনে শুভ ফল প্রদান করবে। দেখবেন আপনি আপনার জীবনে সকল প্রকার খারাপ প্রভাবগুলোকে কাটিয়ে আবার পুনরায় আপনি আপনার জীবনে ভালো দিকগুলোকে খুঁজে পাবেন। অপরদিকে বলা হচ্ছে এই দিন আপনি আর কিছু করুন বা না করুন, অবশ্যই রোজ স্নানের পর যেমন সূর্যদেবকে জল অর্পণ করেন বা অর্পণ করা উচিত, তবে মকর সংক্রান্তির দিন তামার পাত্রে জল আর সাদা তিল মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। এতে যেমন সূর্যদেব প্রসন্ন হবেন, এর পাশাপাশি সূর্যদোষ ও পিতৃদোষের সকল প্রকার খারাপ প্রভাবগুলো একেবারে কমে যাবে। তাই আপনারা এই দিন অবশ্যই এই কাজটি একবার হলেও মেনে চলুন। এই দিনে আপনি একটি গরু ও একটি বাছুরকে কিছু খাবার দান করুন। এর ফলে সূর্যের যে দুর্বল প্রভাবগুলো রয়েছে শক্তিশালী হবে। দেখবেন আপনার জীবনে সূর্য অত্যন্তই শক্তিশালী হবে। অপরদিকে মকর সংক্রান্তির দিন আপনি কাউকে তামার কোনো পাত্র দান করুন। এছাড়াও খিচুড়ি কিংবা গুড় দান করতে যেন ভুলবেন না। দেখবেন আপনার কোষ্ঠীতে সূর্য খুবই শক্তিশালী হবে। আপনার থমকে থাকা কাজ বা ভাগ্যের চাকা পুনরায় ঘুরতে শুরু করবে। তাই এই দিন এই কাজটি একবার হলেও করে দেখুন। এই দিন আপনি আপনার বাড়িতে খেতে না পাওয়া দরিদ্র মানুষকে অন্ন দান করুন। এর ফলে আপনার জীবনে যেমন পূর্ণতা অর্জন হবে, এর পাশাপাশি আপনার পরিবারে মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ বর্ষণ করবে, মা লক্ষ্মী আপনার ঘরে আসবে। তাই নিজের জীবনের উন্নতি করতে চাইলে মকর সংক্রান্তির দিন এই কাজটি
একবার হলেও করে দেখুন। মকর সংক্রান্তি হল বাংলার পৌষ মাসের শেষ দিন। এই উৎসবকে ধুমধামের সহিত পালন করা হয়। এই দিনে নতুন ফসল ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা হয়। নতুন চাল, খেজুরের গুড়, দুধ এই সব নিবেদন করে এই উৎসবকে শুরু করা হয়। এবছর 2024 সালে মকর সংক্রান্তি পালন করা হবে আগামীকাল সোমবার অর্থাৎ 15ই জানুয়ারি। মকর সংক্রান্তি বাঙালির একটি বিশেষ উৎসব। এই দিন ধুমধাম করে এই উৎসবকে পালন করা হয়। বাড়িতে মহিলারা পিঠে তৈরি করেন। এছাড়াও ঘুড়ি ওড়ানোর বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই দিনটা অত্যন্তই পুণ্যের দিন, তাই জীবনে পুণ্যতা অর্জনের জন্য অনেকে গঙ্গা স্নান কিংবা যে কোনো নদীতে স্নান করে থাকেন। এই দিনে স্নান করলে নাকি জীবনের সকল খারাপ প্রভাব দূরীভূত হয়, জীবনে পূর্ণতা অর্জন লাভ করা যায়। তাই এই দিন অবশ্যই আপনারা এই কাজটি করতে যেন কখনোই ভুলবেন না। সূর্যদেবের আরাধনা করুন, দেখবেন সূর্য আপনার প্রতি অবশ্যই শক্তিশালী হবে। অপরদিকে বলা হচ্ছে মকর সংক্রান্তিতে সূর্যদেবের জন্য যদি আপনি ব্রত পালন করতে পারেন তাহলে দেখবেন সূর্যদেব বেজায় প্রসন্ন হবেন আপনার প্রতি। সূর্যদেবের সকল খারাপ প্রভাবগুলো একদমই কেটে যাবে। সূর্যদেবের কৃপায় আপনার জীবনের উন্নতি হবেই হবে। এই দিন লাল সুতোয় 12মুখী রুদ্রাক্ষর গলায় ধারণ করুন। আপনি যদি এটি পড়তে পারেন তাহলে আপনার জীবনের আগামী দিনের সমস্ত প্রকার বাধা বিপত্তির থেকে মুক্তি পাবেন। সকল প্রকার খারাপ প্রভাবগুলো একদমই কমে যাবে, যা আপনি কল্পনাই করতে পারবেন না। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। অবশ্যই প্রত্যেকেই মকর সংক্রান্তি ভালোভাবে কাটান এবং এই উৎসবকে ধুমধামের সহিত পালন করুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।